নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কোনো একজন আপনার শত্রু রয়েছে যে তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে গিয়ে বসে রয়েছে, এবং এটা জাস্ট এই সময় না, গত কিছু সপ্তাহে বা মাসে এদের তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে যাওয়ার যে মানে পরিমাণটা অনেক বেশি কিন্তু বৃদ্ধি পেয়েছে। ওকে, যে জিনিসটার খবর হয়তো আপনাদের কাছে রয়েছে অলরেডি, আপনারা জানেন। তো এই রিসেন্ট পাস্টে মানে লাস্ট গত 10 দিনের মধ্যে, 10 দিন কি লাস্ট দিনও হতে পারে এটা, ওকে, কারণ এখানে 0 to 10 এসছে, ফুল এসছে, 10 এসছে, তো সেক্ষেত্রে 10 দিনের মধ্যে এরা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে ঘুরে এসছে, এবং এটা মানে লাগাতার যাওয়া চলছে আর কি। তো সেই জিনিসটাই আমি দেখবো আজকে, যে আপনার এই যে শত্রু রয়েছে তারা এই সময় কেন এত বেশি ঘোরাঘোরা করছে, মানে ঘোরাঘুরি করছে। তো রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আপনারা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবেন। তো রিডিংটা আপনাদের জন্যই। আমি পাচ্ছি ফার্স্ট সেটা হচ্ছে আপনাদের বিবাহিত জীবন এবং আপনাদের যে পরিবার রয়েছে তাতে এই সময় তারা একতা দেখছে, যেটা গত কিছু বছরে বা গত কিছু মাসে এরা দেখেনি। নো ম্যাটার এই শত্রুতাটা আপনাদের সাথে এদের কত মাসের বা কত বছরে সেটা ম্যাটার করছে না, বাট যতদিন এরা আপনাকে চেনে সেই হিসেবে তারা জানে যে আপনি এমন একজন পার্সন যার লাইফে প্রায় সমস্যা, যুদ্ধ, ঝামেলা এরকম কিছু লেগে থাকে। কিন্তু এই সময় তারা দেখছে যে আপনারা এই সময় কোনো রকম কোনো খারাপ সিচুয়েশনে নেই, এবং কোনো রকম কোনো কিছু সিচুয়েশনও আপনাকে প্রভাবিত করছে না। এখানে কিং অফ কাপস অ্যান্ড কুইন অফ কাপস এসছে। তো সেক্ষেত্রে এরা কোনোভাবে যদি আপনাদের পার্সনকে কোনো একটা সিচুয়েশনে স্টাক রাখারও চেষ্টা করে থাকে পূর্বে, সেই জায়গায় দেখছে যে আপনি কোনোরকমভাবে আপনার পার্সনের সাথে নতুনভাবে একটা কানেকশন স্টার্ট করেছেন, এবং সেখানে আপনার প্রচেষ্টার দ্বারা আপনার পার্সন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড যদি আপনাদের সাথে আপনার পার্সনের কানেকশন কোনো রকমভাবে কিছু ডিলে চলছিল, এখানেই পাচ্ছি যে আপনাদের পার্সনের বেশিরভাগ ক্ষেত্রে হোয়াইট হেয়ার থাকতে পারে। নো ম্যাটার আপনাদের এজ ডিফারেন্স কত সেটা ম্যাটার করছে না, হতে পারে আপনার পার্সন চুলে কালার করে না, বা এটাও হতে পারে যে অনেকের হয় বয়সে চুল পাকে না, অনেকেই থাকে, ডিপেন্ড করছে সেটা কি হতে পারে, বা এজ গ্যাপও হতে পারে, নো ম্যাটার। তো এখানে যেটা পাচ্ছি যে এরা দেখে যে আপনি একটু মানে অনেকটা বেশি ইয়াঙ্গার লুকিং, অ্যান্ড আপনাদের পার্সনকে একটু বেশি বয়স্ক দেখায় বা কিছু এরকম এদের চোখে। ওকে, তো এই পার্সনটা 100% যাচ্ছে বিভিন্ন তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এরা যে জিনিসটা লক্ষ্য করছে এই সময়, যে আপনাদের দ্বারা আপনাদের যে ইউথফুল নেচার রয়েছে, আপনারা যারা স্পেসিফিক্যালি ফেমিনাইনরা দেখছেন, তো সেক্ষেত্রে আপনাদের ইউথফুল নেচারটা কোনোভাবে আপনার পার্সনের যে স্টাক সিচুয়েশন ছিল, যেটা তারা তৈরি করেছিল, সেটার থেকে আপনি তাদেরকে বের করে নিয়ে এসছেন, এবং একটা নতুন সূচনা হয়েছে, যেটা খুব ব্যালেন্সড ওয়েতে আপনাদের দুজনের মধ্যে একটা নতুন সূচনা হয়েছে। এবং আপনারা এবং আপনাদের যদি কোনো পুত্র সন্তান থাকে, তো আপনাদের পুত্র সন্তান কোনোভাবে এই সময় সেই পুরনো সিচুয়েশন থেকে কোনোভাবে হিল হচ্ছে। কাদের সাথে রেজোনেট করছে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন, যে আপনাদের পুত্র সন্তানের যদি কোনো রকম কিছু সমস্যা হয়ে থাকে তো তারা হিল হচ্ছে। এবার আমি বারবার বলে থাকি যে সব মেসেজ সবার জন্য না, অনেকের ক্ষেত্রে এই পুত্র সন্তানের আগে পর্যন্ত রেজোনেট করতে পারে, যাদের এখনও বাচ্চা হয়নি আর যাদের এখনও বিয়ে হয়নি, সেক্ষেত্রে আপনারা সেই হিসেবে আর কি গ্রহণ করবেন মেসেজগুলো। এবং এই পার্সনটা আপনাদের পাস্ট টাইপ কানেকশন, 100% পাস্ট টাইপ কানেকশন। আপনাদের সম্পর্ক এই সময় বেশ ভালোই চলছে তাদের মতে। নো ম্যাটার কত ফিজিক্যাল ডিস্টেন্স আপনাদের দুজনের মধ্যে রয়েছে কিনা সেটা ম্যাটার করছে না, কারণ এখানে 4 অফ সর্টস এসছে। হতে পারে যে এত বেশি ফিজিক্যালি কানেক্টেড না আপনারা, যদি একই সাথে থেকে থাকেন, একই রুমে থেকে থাকেন, একই ঘরে থেকে থাকেন, তারপরেও যদি আপনারা হাজব্যান্ড ওয়াইফও থেকে থাকেন, তো ফিজিক্যাল কানেকশন আপনাদের অত বেশি ইন্টিমেট কানেকশন নেই, বাট আপনাদের যে মনের মিল রয়েছে সেটা তারা দেখছে এই সময় প্রচুর পরিমাণে।
444 বা 456 আপনারা এই সময় দেখছেন প্রচুর পরিমাণে। ওকে, তো এই সকল জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তার কারণে তারা বারে বারে এই সময় যাচ্ছে তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে। অ্যান্ড সেটাই দেখবো যে এই সময় তান্ত্রিক মৌলবী পুরোহিতদের সাথে তাদের কথোপকথন কি চলছে সেটা একটু দেখে নেব। ওকে, একদম গোপন তথ্য আপনাদেরকে আজকে জানাচ্ছি। ওকে, জানাবেন অবশ্যই কাদের সাথে রেজোনেট করলো। প্রথমে এসেছে 8 অফ কাপস অ্যান্ড ডেথ, 9 অফ পেন্টিকলস, জাস্টিস, 8 of wands and 2 of wands. Okay. তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে যে গিয়েছে এরা, তো এক্ষেত্রে শুধুমাত্র আপনাদের বিষয়ে কিন্তু কথা বলতে চায়নি, কারণ এরা এই সময় প্রচুর সমস্যায় রয়েছে। নিজেদের সমস্যার সমাধান করার জন্যও কিন্তু এরা তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে গিয়েছে। ওকে, তো সেটাই পাচ্ছি আমি যে ফার্স্ট তো এদের যে টাকা পয়সা রয়েছে সেটা জলের মতো এই সময় বেরিয়ে যাচ্ছে, জলের মতো বেরোচ্ছে। এই কথাটা একদম মানে আপনারা শিওর হয়ে যান, যেটা নিয়ে তারা খুব এখন আশঙ্কায় রয়েছে আপনার শত্রুরা। বিশেষ করে এই শত্রুটা যে গেছে এই সময় তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে, বা গত 10 দিন ধরে যাচ্ছে তো লাগাতার, তো বা ফোনে মোটামুটি কানেক্টেড, প্রচুরভাবে কানেক্টেড। তো সেই ক্ষেত্রে এই পার্সনের কোনো ডগ থাকতে পারে, কারণ এখানে কার্ডটাতে ডগ এসছে। তো এদের যে টাকা পয়সা এরকম যে বেরিয়ে যাচ্ছে লাগাতার, তো সেটা নিয়ে তারা অ্যাকচুয়ালি চিন্তায় রয়েছে যে এটা মানে কী করে আটকানো যেতে পারে। মানে বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন দিক থেকে সমস্যা এরকম কিছু চলছে এদের জীবনে। ওকে, এই কারণে এরা প্রচুরভাবে মানে টেনশন, যে এটা আটকাবে কী করে আর কি। ওকে, এদের কোনো রকমভাবে জুপিটার মানে বৃহস্পতিতে কিছু সমস্যা চলছে এই সময় প্রচুর পরিমাণে, যেটা এই সময় এদের তান্ত্রিক মৌলবী পুরোহিত বলছে, কারণ এরা কোনো গুরুতুল্য পার্সনের সাথে পাঙ্গা নিয়েছে। এবার সবসময় জুপিটার বলতে যে বয়স্ক পার্সনকে বোঝানো হয় সবসময় তা না, জ্ঞানী পার্সনকেও বোঝানো হয়। তো সেক্ষেত্রে বয়স ম্যাটার করছে না, আত্মা ম্যাটার করছে, সোল কার কত পুরনো। তো যখন কোনো গুরুতুল্য পার্সন যার জ্ঞান রয়েছে, নলেজ রয়েছে, যে সঠিক পথে চলে, মানে পজিটিভ জুপিটার মানে কি, যে শো অফ করবে না। ওকে, শো অফ করবে না, এবং যার আসল জ্ঞান রয়েছে এবং যে সত্যিকারের সমস্ত মোরালস ভ্যালুস মেনে চলবে, তাদের চার্টে জুপিটার স্ট্রং হয়। তো সেক্ষেত্রে এদের এরকম কিছু সমস্যা চলছে জুপিটার অ্যান্ড মার্কারি এনার্জিতে এই সময়, যেটা এদের তান্ত্রিক মৌলবী পুরোহিত বা অ্যাস্ট্রোলজার অলরেডি বলেছে। মানে হয়তো এরকম জুপিটার মার্কারি এইসব দিয়ে নাও বলতে পারে, জাস্ট বলেছে। এবং এই জুপিটারের সমস্যাটা এদের হয়েছে আপনার সাথে পাঙ্গা নেওয়ার পর থেকে শুরু হয়েছে। ঠিক আছে, হয় না যে গুরুতুল্য পার্সনকে তুমি অপমান করছো, তুমি তার জীবনে সমস্যা করছো, তো তোমার জীবনে 100% মানে যে প্রাচুর্যতা রয়েছে সব কিছু নষ্ট হবে। বৃহস্পতি যেটাকে বলে সেটা তোমার চলে যাবে। এবার তুমি বৃহস্পতিবার নিরামিষ খেয়ে নাও, জুপিটার রিলেটেড আরও যত রকমের রেমেডি আছে তুমি করে নিতে পারো, তাতেও তোমার সমস্যার সমাধান হবে না। এবং জুপিটার গ্রহ যখন ডিস্টার্ব হয়ে যায় তখন পেটের সমস্যা, লিভারের সমস্যা 100% হবে, এবং বিভিন্ন রকমের ফেসে স্পট, বিভিন্ন রকমের কিছু হবে। ওকে, যেটা খারাপ হয়ে গেলে হয়। অবভিয়াসলি ভেনাসের ব্যাপার রয়েছে, কিন্তু জুপিটারের ব্যাপার রয়েছে এখানে। ওকে, অ্যান্ড মার্কারি ইন ক্যাপ্রিকর্ন। ওকে, এদের হতে পারে মার্কারি মানে বুধ গ্রহ কোনো রকমভাবে 11th হাউসে, 11th হাউস বলছি ক্যাপ্রিকর্নে রয়েছে, মকর রাশিতে রয়েছে কোনো রকমভাবে। ওকে, অ্যান্ড আমি যেটা পাচ্ছি, যেটা আগে বলে নিই যে কী কী করতে গেছে, তারপরে আমি আসছি এগুলোতে। যে ফার্স্ট তো যেটা বললাম যে টাকা পয়সা নিয়ে খুব চিন্তায় এরা রয়েছে, এবং এরা যে ঢাক পিটিয়েছিল যে কোনো রকমভাবে আপনারা একাধিক সম্পর্কে থাকেন, আপনাদের চরিত্র খারাপ, আপনি এই আপনি সেই জিনিসগুলো কোনো রকমভাবে এরা স্পেসিফিক এখানে ফেমিনাইন এনার্জি পেয়েছি, কারণ কুইন অফ সর্টস। তো এই মহিলা যে এরকম কিছু বলেছিল, তো সেক্ষেত্রে এটা এদের স্পাউস হতে পারে। তো সেক্ষেত্রে এরা এই সময় একাকিত্বে ভুগছে, এবং এদের জীবনে এই সময় কিছুই নেই। মানে এরা যদি এদের স্পাউসকেও আপন ভেবে থাকে, তো সেক্ষেত্রে এদের স্পাউসের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এবং অবৈধ সন্তান বা এরকম কিছু অবৈধ ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে কিছু সমস্যার এরা সম্মুখীন রয়েছে এই সময় 100%। তো সেই কারণে এদের মানসিক অবস্থাও খুব একটা ভালো নেই। এরা যে ঢাক পিটিয়েছিল সেগুলো চলছে না, উল্টে এদের এবার এদের ব্যাপারে ঢাক পেটাচ্ছে লোকে, যে এদের সংসারে কি চলছে না চলছে এরকম কিছু জিনিস চলছে। এবং কোনোভাবে আপনাদেরকে যেভাবে এরা পরাজিতভাবে দেখতে চেয়েছিল বা যেভাবে যা করতে চেয়েছিল, সেই জায়গাতে এই সময় যেটা দেখছে যে সবাই এদেরকে
অসভ্য বলছে, ইতর বলছে, সবাই এদেরকে নোংরা মানসিকতার পার্সন বলছে। এবং আপনাদের যে গ্রেট ক্যারেক্টার, সেই জায়গাতে আপনারা ভিক্টরি পেয়েছেন। আপনারা প্রচুর পরিমাণে হাতি দেখছেন বা হাতি দেখবেন এই সময়, যখনই এরকম টাইপের কিছু আলোচনা হচ্ছে যে আপনাদের যে বড় ব্যক্তিত্ব রয়েছে, সেই বড় ব্যক্তিত্বকে কোনোভাবে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়েছে, এবং এটা করেছে আপনার এই যে শত্রু রয়েছে তারা। তো সেটাকে কোনোভাবেই কিন্তু ভালো চোখে দেখা হচ্ছে না। ওকে, এবং আপনাদের ব্যাপারে যদি রিলেশনশিপ নিয়ে এইসব নিয়ে যদি বেশি কথাবার্তা বলে থাকে, তো কোনোভাবে এরা সেই যে তথ্যগুলোকে মানে সিঙ্ক করতে পারছে না, মানে অ্যাডজাস্ট করতে পারছে না এই সময় দাঁড়িয়ে, যে হ্যাঁ এই পার্সনটা এইটাই, মানে প্রমাণ করা যাচ্ছে না। সবাই দেখছে আপনি একজন এমন পার্সন, খুব যেটা বললাম যে মার্কারি ইন ক্যাপ্রিকন, এটা আপনাদেরও হতে পারে, বাট আমি বেশিরভাগ পাচ্ছি যে এটা এই সময় আপনাদের যে পার্সোনালিটি রয়েছে সেটা এভাবেই রিপ্রেজেন্ট হচ্ছে, যে আপনারা খুব এরম পার্সন যে আপনারা ক্লিয়ার কথাবার্তা বলেন, ক্লিয়ার সব কিছু পছন্দ করেন, কমিউনিকেশনও যখন করছেন ডাইরেক্ট বলেন। ওকে, অ্যান্ড আপনারা সব কিছু স্টেপ বাই স্টেপ করতে পছন্দ করেন, মেথডিক্যাল ওয়েতে সব কিছু করতে পছন্দ করেন, খুব ডিসিপ্লিন পার্সন আপনারা, প্র্যাকটিক্যাল পার্সন আপনাদের একটা অ্যানালিটিক্যাল মাইন্ড রয়েছে। আপনাদের যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারে দাঁড়িয়ে ওই রকম টাইপের ভালোবাসার ব্যাপার বা ওই রকম টাইপের যে চরিত্রটা তারা আপনার পোর্ট্রেট করেছিল, সেটা কখনোই সম্ভব না। প্রত্যেকটা মানুষই প্রেম করে, যারা হাই আইকিউ যাদের রয়েছে তারাও প্রেম করে, তাদের মধ্যেও ভালোবাসা রয়েছে, প্রত্যেকের মধ্যে আমাদের মধ্যে ভালোবাসা রয়েছে, কিন্তু একটা ডিফারেন্স তো থাকবে। একটা হাইলি ইন্টেলিজেন্ট ব্যক্তি সে তো আর ওই রকম টাইপের প্রেম করবে না যেটা এই টাইপের বউরা, বৌদি, কাকিমারা করবে। তাদের মধ্যে যেরকম টাইপের আবভাব থাকবে, যেরকম টাইপের ব্যাপার থাকবে, সেটা তো আর আপনাদের মধ্যে থাকবে না, সেটা তো সম্ভব না। প্রত্যেকে ডিফারেন্ট টাইপের পার্সোনালিটি আপনারা। তো সেই হিসেবে তাদের যে কথাবার্তা সেটা কোনোভাবে ম্যাচ করছে না, সেই কারণে তাদের এই সমস্ত মিথ্যে সব মানে নষ্ট হয়ে গেছে। ওকে, তারা হিংসার বসে এসে যা যা করেছিল, তাদের হিংসাটা সবার সামনে এখন ধরা পড়ছে, যে কারণে দাঁড়িয়ে এদের এখন ঢাক পেটানো তো বন্ধ হয়েই গেছে, সব কিছু প্রায় শেষ হয়ে গেছে। শুধু ঢাক পেটানো বন্ধ হয়নি, পুরো একটা সিচুয়েশন পুরো এন্ড হয়ে গেছে, পুরো চ্যাপ্টার পুরো ক্লোজ হয়েছে, এরকম টাইপের একটা সিচুয়েশন চলছে এই সময় দাঁড়িয়ে। এবং অ্যাট দ্য সেম টাইম দ্য এমপ্রেস এসছে আর 9 অফ পেন্টিকেলস এসছে। আপনারা এই সময় প্রাচুর্যতাকে উপভোগ করছেন, প্রাচুর্যতার মধ্যে রয়েছেন। ওকে, এবং উল্টে এদেরকে এমনভাবে জাস্টিস দিয়েছেন যে এরা নিজেদের মধ্যেও জড়িয়ে, মানে এরা এখন সত্যটা কিছু দেখতে পাচ্ছে না। মানে এদের সামনে সত্য রয়েছে, এদের সামনে রয়েছে কারা এদের ক্ষতি করেছে, কে অ্যাকচুয়ালি মেন প্রবলেম করছে বা কিছু, কিন্তু তারপরেও এরা সত্যটা কিন্তু কোনোভাবেই দেখতে পাচ্ছে না। এরা এই জায়গাতে বিরাটভাবে কিন্তু চিন্তায় রয়েছে। এটাই হচ্ছে সবথেকে মানে সমস্যার বিষয় এই সময় দাঁড়িয়ে, যে এরা করবে তো করবে কি, এই সিচুয়েশনে কিছু করার মানে জায়গা নেই এদের। এবং এই সময় দাঁড়িয়ে এদের কোনো সন্তান থাকতে পারে, পড়াশুনো করে, এরকম ছোটোই পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে। তো সেই যে সন্তান রয়েছে, পেজ অফ পেন্টিকেলস এসছে এখানে, তো সেও কোনোরকমভাবে কিছু এমন কথাবার্তা বলেছে পূর্বে, যে কথাবার্তাগুলোর জন্য আরও বেশি সমস্যায় রয়েছে। মানে একটা তো হয় যে বড়রা বড়দের মতো কথা বলছে, মানা যায়, কিন্তু একটা 9-10 বছরের বাচ্চা বা 15-16 বছরের বাচ্চা, এখনও 18 হয়নি, তাদের মুখে কিছু কথা একদমই মানায় না, সে যার ব্যাপারেই বলছে না কেন। ধরুন একজন সমাজের মধ্যে একজন এরকম মহিলা রয়েছে বা এমন একজন পুরুষ রয়েছে যে খুব চরিত্রহীন। আমি ছেড়েই দিলাম যে তার কেউ, বেশিরভাগ ক্ষেত্রে তো নিজের বাবা মার ব্যাপারে লোকে বলে না, সে যতই চরিত্রহীন হোক না কেন বা চরিত্রহীনা হোক না কেন, ছেড়ে দিলাম, সে তার বাবা মার ব্যাপারে বলছে না, বাট আশেপাশের কারো একজনের ব্যাপারে বলছে। কিন্তু ওই বয়সে দাঁড়িয়ে কোনো একটা সে যদি সত্যি খারাপও হয়, তো তার ব্যাপারে যেরকম টাইপের ওয়ার্ড ইউজ করতে হবে, সেই ওয়ার্ডগুলো তারা যে ইউজ করেছে সেটা একদম নোংরা ওয়ার্ড। মানে একটা তো ব্যাপার থাকে না, একটা যে সৌজন্যবোধ থাকে, যে হ্যাঁ কাউকে ধরুন বদনামও করা হচ্ছে বা কাউকে কারোর ব্যাপারে খারাপ বলা হচ্ছে, সেই জায়গাতে তো একটা মিনিমাম একটা মানে ওয়ার্ড হয় না, যে এরম টাইপের ওয়ার্ড কিছু ইউজ হবে। তো সেরকম নয়, বাবা আমার কাছ থেকে যা শুনেছে সেটাই যে উড়েছে। এবার এর ফলে এদের যে নিজেদের যে চরিত্র সেটাকে আরও বেশি প্রকাশ করিয়েছে। একটা কথা সবসময় অবশ্যই জানার প্রয়োজন, যে যেরকম টাইপের পরিবেশে থাকে এবং যার মেন্টালিটি যেরকম হয়, তার মুখ থেকে সেরকম ভাষা বেরোবে। সবাই আমরা সব কিছু জানি, কিন্তু চয়েস আমরা সেটাই করব আমাদের টেস্ট অনুযায়ী। আপনি যদি মানে আপনাদের যদি চয়েস ভালো থাকে, আপনি ভুল করে একটা বাজে মানে ভালো না অত দেখতে, সেটাকে আপনি চয়েস করতে পারবেন আপনার জন্য। ওকে, আপনি চাইলেও পারবেন না, তো সেরকম একটা ব্যাপার। তো এদের যে মুখের ভাষা বা এদের কিছু, সেটা তো সবাই জানে যে একটা বাচ্চার অত বেশি জ্ঞান নেই, বাবা মার কাছ থেকে যা শিখবে সেটাই হবে।
কিন্তু তাদেরও প্রশ্ন রয়েছে যে বাবা মা কীরকম বাবা মা, অথচ দেখায় হাই সোসাইটি থেকে বিলং করে, গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় বা স্ট্যাটাস দেখায় অন্যভাবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই জিনিসগুলো কি করে করতে পারে? ওকে, এবং এত কিছু করার ফলে আপনাদের যে চরিত্র বা আপনারা যে স্টার অতি সাধারণ থেকেও সেটা অনেক দূর দূরান্ত পর্যন্ত প্রচার হয়েছে এদের কারণে। ওকে, এদের হতে পারে অনেক দূরে কোনো আত্মীয় স্বজন থাকতে পারে, তো তাদেরকেও তারা এরকম কিছু বলেছিল আপনাদের ব্যাপারে, তো সেক্ষেত্রেও তারা আপনাকে ভালো করে দেখছে। এবং এদের এই যে আত্মীয় স্বজনরা রয়েছে যারা এদের সাথে মোটামুটি কানেক্টেড, তারাও কোনো রকমভাবে এদেরকে প্রথম থেকেই পছন্দ করতো না। ওকে, এরা হয়তো জানতো, বাট এতটা যে গুপ্ত শত্রুতা রয়েছে এদের সাথে তাদের, সেটা এরা বুঝতে পারেনি। তো সেই ক্ষেত্রে এরা এখন খুব সমস্যায় রয়েছে। তান্ত্রিক মৌলবীদের কাছে গিয়ে এই ব্যাপারগুলোতে আলোচনা চলছে, এবং আপনাদের যে কেরিয়ারটাকে স্টাক করে রাখার যে চেষ্টা ছিল, বা আপনাদের পার্সনের যে কেরিয়ারটাকে স্টাক করে রাখার চেষ্টা ছিল, আর আপনারা যদি দুজনেই কোনো মানে কর্মরত হন, সেটা যাই করেন না কেন, তো সেই ক্ষেত্রে কোনোভাবে তারা মানে স্টাক করার চিন্তাভাবনাই ছিল, বা স্টাক করে রেখেছিল এতদিন, চেষ্টাই ছিল সব কিছু, কিন্তু সেই জায়গাতেও তারা সফল হয়নি। এটা হচ্ছে তাদের সব থেকে বেশি সমস্যার কারণ, যে কোনো রকমভাবে চেষ্টা তো করেছিল, কিন্তু তারপরেও এই জায়গাতে স্টক বলছি, হ্যাঁ স্টকও করছে এরা এই সময়। তান্ত্রিক মৌলবী পুরোহিতদের দ্বারা স্পাই করাচ্ছে, যে রিডিংটা আপনারা পেয়েছেন গতকাল, তো সেই জায়গাতে দাঁড়িয়েও এদের মানে কোনোরকমভাবে কিছু ভালো কিছু হচ্ছে না। এবং যত স্পাই করে তত এরা দেখছে যে কোনোরকমভাবে আপনারা বেশ ভালোই রয়েছেন, এবং উল্টে মানে মানে যখন স্পাই করছে অ্যাকচুয়ালি আপনাকে, তখন দেখছে যে ওই যে জিনিসগুলো ক্ষতিগুলো আপনাদের উপর করেছিল, সেটা মানে এদের ওপর যে হচ্ছে বা এদের দিকে ট্রান্সফার হয়েছে, সেটা কিন্তু এরা এই সময় ভালো মতো করে দেখতে পাচ্ছে। ওকে, তো সেটা পাচ্ছি। এবং এই জায়গাতে দাঁড়িয়ে এই যে পার্সন রয়েছে এরা প্রচুর পরিমাণে ডিপ্রেশনে রয়েছে এবং হিংসায় চলে যাচ্ছে। অবশ্যই কান্নাকাটি চলছে, সমস্ত সিচুয়েশন এদের খারাপ চলছে, সব কিছু ঠিক আছে, কিন্তু খুব সমস্যায় রয়েছে, এরা হার্ট ব্রোকেন রয়েছে এই সময় দাঁড়িয়ে। ওকে, এবং এদের যে পজিশন রয়েছে সেই পজিশনটা পুরোপুরিভাবে কিন্তু উল্টে গেছে এই সময়। বিভিন্ন দিক থেকে এরা সমস্যার সম্মুখীন, এবং আপনাকে দেখছে যে আপনারা প্রচুর পরিমাণে প্রাচুর্যতাকে উপভোগ করছেন এই সময় দাঁড়িয়ে। আর দেখে নেব যে এই পার্সনটার অ্যাকচুয়ালি এই সময় কী তন্ত্র করানোর ইচ্ছে রয়েছে, তান্ত্রিক মৌলবীদের দ্বারা এরা এই সময় কী তন্ত্র করানোর ইচ্ছে রয়েছে। এরা এই সময় চাইছে যে কোনোরকমভাবে নিজেদের যে এদের যে ক্যারেক্টারটা রয়েছে, যেটা এই সময় খুব একটা বাজে জায়গাতে দাঁড়িয়ে, সেই জায়গাতে এরা এদের ইচ্ছে পূর্ণ করাতে এই সময় বেশি বিশ্বাসী। এই সময় আমি বেশি দেখছি না যে এরা আপনার দিকে সেরকমভাবে ফোকাসড রয়েছে, এরা নিজেদের ইচ্ছে পূর্ণ করাতে চায় এই সময়। এবং হিল হওয়ার চেষ্টায় রয়েছে এই সময় যে সিচুয়েশনে রয়েছে। এবং অবভিয়াসলি এরা প্ল্যান করছে, কোনোভাবে প্ল্যানিং অবভিয়াসলি রয়েছে এদের। এদের প্ল্যানিং রয়েছে যে ধীরে ধীরে আবারও কিছু প্ল্যান করার চেষ্টা, যে আবারও কিছু করবে, সেটা ধীরে ধীরে করবে। এবং তারা চাইছে কোনোরকমভাবে যে ইলিউশন রয়েছে সেই ইলিউশন থেকে কোনোভাবে মুক্তি পেতে। ওকে, আপনারা যদি কোনো ভালো পজিশনে থাকেন তো তারা চায় আপনারা ফিজিক্যালি অতিরিক্ত ইনভলভ হন। যদি আপনারা কোনো ভালো পজিশনে রয়েছেন এবং সেলিবেসি পালন করছেন, যদি আপনারা আমার ওই রিডিংটা শুনে থাকেন, ওকে, যে আপনাদের মধুচক্রে ফাঁসানোর চেষ্টা চলছে আবারও, তো সেরকম টাইপের কিছু জিনিস তো এরা প্ল্যান করেছিল, যে জিনিসটা রিভিল হয়েছে। এবার এরা চাইছে যে আপনারা যাতে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ুন। মধুচক্র কতটা ওটা হবে সেটা পরের ব্যাপার, কিন্তু তার থেকে বেটার হবে যে আপনি যদি একাধিক সম্পর্কে জড়িয়ে যান বা সেলিবেসি থেকে বেরিয়ে যান, তাহলে আপনাকে পরাজিত করা অনেক বেশি সোজা হবে। ওকে, এটা স্পেসিফিক্যালি আপনারা যারা মাস্কুলাইন এনার্জি দেখছেন, ভালো কোনো পজিশনে রয়েছেন, আপনাদের জন্য কিন্তু তারা এটা চেষ্টা করছে। ওকে, যে আপনারা অতিরিক্ত লোভের মধ্যে থাকবেন, অতিরিক্ত কিছুর মধ্যে ইনভলভ হবেন, এরম টাইপের কিছু চাইছে এরা,
ওকে, বেশিরভাগ লাক্সারিয়াস জীবন কাটাবেন, এরকম টাইপের কিছু জিনিস এরা চাইছে। এবং এরা এদের যে সিচুয়েশন ছিল সব কিছু, সেটা এরা আবার ব্যাকে পেতে চায়। ওকে, এবং ওকে, তো এই জিনিসগুলো এরা এই সময় চাইছে। কিন্তু আপনাদেরকে বলে দিই যে এরা মানে যদি চেয়ে থাকে যে কোনোভাবে আবারও প্ল্যান করে ধীরে ধীরে এই জিনিসগুলোতে আবারও যেরকম এদের আস্তে আস্তে আধিপত্য ছিল সেগুলো এরা দখল করবে বা কিছু এরকম চিন্তা ভাবনা, তো সেটা কিন্তু হচ্ছে না। ওকে, এদের কোনোভাবে রূপ নষ্ট হয়েছে এদের স্পাউসের বা এদের, তো সেই রূপ আবার যাতে ব্যাক আসে সেটার জন্যও কিন্তু কোনোরকম তন্ত্রক্রিয়া করার চেষ্টা এরা রয়েছে। তো আপনাদের বলে দিই যে এই জায়গাতে দাঁড়িয়ে তান্ত্রিক মৌলবী কী বললো আই ডোন্ট নো, ঠিক আছে, কারণ তারা ব্যবসা করতে বসেছে, তো তাদের ব্যাপারটা ডিফারেন্ট হবে। বাট এই সময় দাঁড়িয়ে যে এনার্জিটা আমি পাচ্ছি এই সময়, সেটা হচ্ছে এই যে পার্সনগুলো রয়েছে এদের কিন্তু এখন ভালো কিছু হওয়ার নেই। এরা তিনটে যে জায়গা তিনটেতে টাওয়ার মোমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল আপনাদের, তো সেই জায়গাতে কোনোভাবে টাওয়ার পড়ছে না। যেরকম টাইপের সিচুয়েশনে এই সময় আপনারা আছেন সেটা আপনাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু বেটার পার্সনে পরিণত করছে। ওকে, অ্যান্ড আপনাদেরকে আমি অবশ্যই বলে দিই যে এই সময় থেকে আমার মানে এই যে 11 AM যে রিডিংগুলো পান, সেই রিডিংগুলো ওই রকম 11 যে পাবেন সেটার গ্যারেন্টি আমি দিতে পারছি না। কারণ এই সময় দাঁড়িয়ে এমন হয়েছে কাজের চাপ প্রচুর, ক্লায়েন্ট প্রচুর, তো সেক্ষেত্রে মানে আমি টাইম কুলিয়ে উঠতে পারছি না। আর আমার কাছে যারা রিডিং নিয়েছে তারা জানে যে আমার ওরকম 10 মিনিট করে ব্যাপার না, 15 মিনিট করে ব্যাপার না, ঠিক আছে, যা যতটা সময় লাগে সেটা দিই। বাট এই সময় আমি ঘন্টা হিসেবেও রিডিং দিচ্ছি, যে 1 ঘন্টা হিসেবে আনলিমিটেড কোশ্চেন, সেগুলো ব্যাপারও রয়েছে। তো সেই হিসেবে লোকে বেশি এরকম টাইপের অপশন চয়েস করছে, তো মিনিমাম 1 ঘন্টা তো চলে যাচ্ছে এরকমভাবে না। তো এবার এরকম যদি 2-3টে হয়ে যায় তো সেক্ষেত্রে সমস্যা, তারপর আরও কাজ রয়েছে। আর এরকমও না যে হচ্ছে যে সব দিন আমি রিডিং দিতে পারবো, আমার নিজের রিডিং করারও থাকে, এই যে রিডিংগুলো আপনাদের জন্য করছি। তো এরকমভাবে না খুব সমস্যা চলছে, আমি যেন মানে বেশি চাপ পড়ে যাচ্ছে, প্রেশার পড়ে যাচ্ছে। তো আমি ওই রকম একদম চাপ নিয়ে খুব কষ্টের ব্যাপার হচ্ছে। তো সেক্ষেত্রে আমি চাইছি যে এই সময় জানি না এটা কখন কেমন থাকবে। এখন তো আপাতত 11-11এই যে ডাইরেক্ট আমি দিতে পারবো তা না, কোনো দিন আগেও আসতে পারে, কোনো দিন পরেও আসতে পারে, ঠিক আছে। আমার রিডিংগুলো আমি বলে রাখলাম আগের থেকে, আপনারা অনেকে ওয়েট করেন, তো সেক্ষেত্রে কোনো দিন একটু দেরি হচ্ছে, তো বুঝবেন যে আমি নিশ্চয়ই কোনো কাজের চাপে রয়েছি। তো একদম এক্স্যাক্ট 11-11-এ হবে না, এবার কোনো কোনো দিন যদি হয়ে যায় হয়েও যেতে পারে, সেটা ব্যাপার না। কিন্তু এবার ওই টাইম একদম এক্স্যাক্ট টাইম করে আর হচ্ছে না, ঠিক আছে, সেটাই আমি আপনাদের বলে দিলাম। ওকে, যাতে আপনাদের অসুবিধা না হয়। তো এবার আসছি আমি রিডিংয়ে, যে আপনাদের যে জায়গাগুলোতে টাওয়ার মোমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। এই সময় আপনারা 3জন এনার্জি পাচ্ছি, 3জনে খুব এনজয় করছেন। এই সময় আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রেও কিছু পজিটিভ পরিবর্তন এসছে। আপনাদের লাভ লাইফে বা ম্যারেজ লাইফে, স্পেসিফিক লাভ লাইফ পাচ্ছে, কারণ 2 অফ কাপস অ্যান্ড এস অফ কাপস, নতুন সূচনা হয়েছে। আপনাদের শত্রুরা 2 অফ সর্টস অ্যান্ড জাস্টিস, এই সময় জাস্টিস পাচ্ছে, এটা আপনারা জানেন হয়তো, বা যদি না জেনে থাকেন অবশ্যই জানুন যে এই সময় আপনার এই শত্রুরা যারা প্রচুরভাবে সমস্যা দিয়েছে তাদের জাস্টিসটা স্টার্ট হয়েছে, নতুন সূচনা হয়েছে। আগেও পেয়েছে কিন্তু ওটা মানে তারা বুঝে উঠতে পারেনি, এবং তারা যে লাস্ট টাইমে যে নতুন বিগিনিং করেছিল সেটাতে কোনোরকমভাবে এন্ড হয়ে গেছে। তাদের যে নতুন সূচনাটা ছিল আপনাদের দিকে, যে আপনাকে কোনোরকমভাবে একাধিক বান মারা হয়েছিল, বা কোনোরকমভাবে কোনোভাবে আপনাকে অসুস্থ করার চেষ্টা, স্পেসিফিক্যালি পাচ্ছি একাধিক বান নিক্ষেপণ করা হয়েছিল, যে রিডিংটা আমি করেওছি আপনাদের জন্য। তো সেটা যখন পুরো উল্টে যায়, রিভার্স হয়েছে, কারণ 10 অফ সর্টস মানে কুইন অফ কাপস, 10 অফ সর্টস অ্যান্ড দ্য হ্যাংড ম্যান কার্ড যে এসছে, তো সেটা উল্টে গেছে, কোনোভাবে উল্টে গেছে এটা কোনোরকমভাবে এই পার্সনটার দিকে বা এদের স্পাউসের দিকে, মোটামুটি যাদের কোনো সন্তান রয়েছে এরকম কোনো মহিলা, তাদের দিকে পুরোপুরি উল্টেছে। এবং এখানে 3টে পার্সনের ইনভলভমেন্ট ছিল, 2টো পুরুষ আর একটা মহিলা, তো এদের দিকে পুরোপুরি উল্টেছে, যে কারণে কোনোরকমভাবে এই সময় এরা প্রচুরভাবে অশান্তিতে রয়েছে। ইয়েস, এবং এদের নিজেদের যে গ্রুপ রয়েছে, 5জনের কোনো গ্রুপ থাকতে পারে, সেই গ্রুপের মধ্যে কিন্তু প্রচুরভাবে ফাইট চলছে, বা এদের ফ্যামিলি যদি থাকে, পরিবারের মধ্যে প্রচুরভাবে কিন্তু ফাইট চলছে। ওকে, এবং এই ফাইটটা চলছে কিন্তু আপনাকে নিয়ে, বা আপনার ওপর এই তন্ত্রক্রিয়া যেটা করেছিল সেটা নিয়ে। এবং এই 5জনের মধ্যে হতে পারে এরা ফ্যামিলি 4জন,
বা ফ্যামিলি কজন হতে পারে নো ম্যাটার, তার সাথে কোনো তান্ত্রিক মৌলী পুরোহিত এবং তাদের যদি চেলা চামুন্ডা থাকে তারা। ওকে, তো এরকম কিছু চলছে এখন, যেটা বিষয়ে আপনাদের হয়তো পুরো ধারণা নেই, আর ধারণা থাকাটাও স্বাভাবিক না, ঠিক আছে, যে কী চলছে এই সময়, যেটা বললাম বিহাইন্ড দ্য সিনে। আপনাদের ইটিং হ্যাবিটকে চেঞ্জ করে কোনোরকমভাবে আপনাকে কোনো সিচুয়েশনে ট্র্যাপ করার চেষ্টা করা হয়েছিল। যদি ধরুন আপনি এরকম পার্সন থেকে থাকেন যে আপনি রুটি খান না, ভাত খান, তো সেক্ষেত্রে আপনাকে রুটি খাওয়ানোর চেষ্টা, এমন ব্যবস্থা করবে যে আপনাকে রুটি খেতে বাধ্য হতে হবে। বা আপনি ভাত খান, তো আপনাকে রুটি খান, ভাত খাওয়ানোর চেষ্টা। তো এরকম টাইপের কিছু জিনিস পরিবর্তন করার চেষ্টা আপনাদের জীবনে, কিন্তু সেটাও কোনোভাবে সম্ভব হয়নি। এরা যতবার যা যা স্পেল করেছে আপনাকে ট্র্যাপ করার জন্য, সেটা প্রত্যেকবার কিন্তু সমস্যা দিয়েছে। ওকে, আপনাদের জন্য খুব শীঘ্রই একটা রিডিং অবশ্যই নিয়ে আসবো, যে আপনার এনিমিস কিছু জায়গাতে হেরে গেছে পুরোপুরিভাবে। আমি সেটাই দেখবো যে কি করেছিল। আজকেরটা তো বলা সম্ভব না, অনেকটাই হয়ে গেছে আজকে টাইম। তো অবশ্যই আমি পরে যে রিডিং নিয়ে আসবো, আমি দেখবো যে কী জায়গাতে অ্যাকচুয়ালি এরা চেষ্টা করেছিল আপনাকে হারানোর, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি, উল্টে এরা হেরে গেছে। ইয়েস, বারবার জুপিটার আসছে, যে আপনাদের জুপিটার খুব ভালো পজিশনে রয়েছে, অনেকের বক্তব্য বা এই সকল তান্ত্রিক মৌলবীরা এই সময় বলছে। এবং আপনাদের যে চাইল্ড লাইক যে নেচার রয়েছে, সেটাতে ডিপেন্ড করে বলা যায় না যে আপনারা কোনো কম পার্সন বা কম পাওয়ারফুল। ওকে, অ্যান্ড এই পার্সনটার জীবনে এই সময় ডেথ অ্যান্ড রিবার্থ হচ্ছে, এবং আপনাদের জীবনেও এই সময় ডেথ অ্যান্ড রিবার্থ হচ্ছে অ্যাট দ্য সেম টাইম, কারণ কার্ডও এসেছিল ডেথ অ্যান্ড রিবার্থ অ্যান্ড দ্য ফুল। তো সেক্ষেত্রে ফুলের পরই এসেছিলো। তো একজনের ক্ষেত্রে এটা ভালো দিক করে পজিটিভ পরিবর্তন, মানে আপনাদের দিক থেকে, আর এটা আপনার শত্রুদের দিক থেকে কিন্তু খারাপ দিক থেকে পরিবর্তন হচ্ছে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু আপনারা এই সময় খুব ভালো করে কিন্তু বুঝতে পারছেন, এতে কোনো সন্দেহ নেই। এবার আমি জেনে নেবো বা দেখে নেব যে কোনো একটা পার্সনের ব্যাপারে যদি আপনাদের সন্দেহ হচ্ছে, তো সেই পার্সনটার অ্যাকচুয়ালি মোটিভ কী ছিল। যদি কোনো পার্সনের ব্যাপারে আপনাদের সন্দেহ হচ্ছে, তো সেই পার্সনটার মোটিভ কী ছিল। এই পার্সনটা এমন কোনো পার্সন যে আপনাদের স্পিরিচুয়াল গিফটসকে খুব হালকাভাবে নিয়েছিল। এরাও হয়তো কোনো রকম কোনো দেব বা দেবীর ভক্ত হতে পারে, আপনারাও কোনো দেবদেবীর ভক্ত হতে পারেন। ওকে, তো সেক্ষেত্রে এরা সেম দেবদেবীরও হতে পারে, নো ম্যাটার, এরা কোনোভাবে আপনাদের স্পিরিচুয়াল গিফটসকে খুব হালকাভাবে নিয়েছিল, এবং সেই বিষয়ে আপনাদের যে সাইকিক পাওয়ার রয়েছে তার প্রতি এদের প্রচুর জেলাসি ছিল এবং এখনও পর্যন্ত আছে। এরা প্রত্যেকবার আপনাদের যে সিচুয়েশন রয়েছে, আপনি কতটা এগোলেন, আপনাদের এনার্জি চেক করা থেকে শুরু করে সব কিছু এরা করে। হতে পারে এরা সেম ফিল্ডেও থাকতে পারে, আপনাদের একই ফিল্ডে থাকতে পারে, এবং আপনাদের খোঁজ খবর নিতে এরা প্রায় আসে। এবং এরা এই সময় প্রচুর স্যাড এনার্জিতে রয়েছে, খুব ডিপ্রেশনে রয়েছে, খুব বাজে সিচুয়েশনে রয়েছে, এদের হেলথ সাফার করছে কিছুদিন ধরে, এটা একদম কনফার্ম মেসেজ। এবং এরা যখন স্পাই করে করে কোনো খবর পায় না, তখন এরা চলে আসে আপনার কাছে কোনো রকম হেল্প নেওয়ার নাম করে আপনাদের খবর জানতে। ওকে, তো সেক্ষেত্রে কিছু পূর্বে এদের আসল চরিত্র কোনোভাবে কারোর দ্বারা মানে সামনে এসছে, যে কারণে এরা কিছু প্ল্যানে পরিবর্তন করেছে বা কিছু চিন্তাভাবনাতে চেঞ্জ এনেছে। এরা এই সময় আবারও কিছু সময় অবজার্ভ করবে, তারপর এরা আপনার কাছে আসবে। ওকে, এরা কোনোভাবে আপনাদের যে প্রোটেকশন রয়েছে, আপনাদের যে নতুন বিগিনিং রয়েছে, আপনারা যে এই সময় উইন করছেন, সেই জায়গাতে এদের চিন্তাভাবনা রয়েছে। পূর্বে এরা ভেবেছিল যে আপনাদের শুরুর আগে এরা শেষ করার কিছু চিন্তাভাবনা করেছিল, তারপরে এই সময় ভাবছে যে না, আপনি আগে সেই জিনিসটা যেটা মানে পেতে চলেছেন সেটাকে পেয়ে নিন, মানে আপনার এই জায়গাতে ভিক্টরিটা হয়ে যাক, তাতে এরা ডিসস্যাটিসফ্যাকশন ফিল করলে ফিল করে নেবে, কিন্তু তারপরে এরা আপনার কাছ থেকে সেই জিনিসগুলোকে সব কেড়ে নেবে। এরকম টাইপের কিছু চিন্তাভাবনা এরা এই সময় করেছে বা করছে। ওকে, আপনারা জানবেন। এবং কিছু স্টাক এনার্জি ছিল যেটা এরাই দিয়েছিল কোনোভাবে, আপনাদের কেরিয়ারে হতে পারে, আপনাদের জীবনে হতে পারে, সেটাও এই সময় কিন্তু পুরোপুরিভাবে রিমুভ হয়ে গেছে। যে জিনিসটার মানে কুল কিনারা এরা বুঝে উঠতে পারছে না, যেটা হচ্ছে তো হচ্ছেটা কী করে, মানে কী করে এরকমভাবে সব কিছু এন্ড হয়ে গেল, মানে যেটা তারা চেয়েছিল সেটা কোনোভাবেই কিন্তু সম্ভব হচ্ছে না। আপনারা এই সময় ইন্ট্রোভার্ট হয়ে গেছেন অনেক বেশি, জানাবেন কাদের কাদের সাথে রেজোনেট করছে, অনেক বেশি শান্ত হয়ে গেছেন, অ্যান্ড আপনারা আরও বেশি পরিমাণে প্রোটেক্টেড ফিল করছেন অনেকেই। আগের থেকে আপনাদের প্রোটেকশনটা অনেক বেশি বেড়েছে, এবং
আপনারা অনেকেই কোনো ভালো কানেকশানে রয়েছেন, আপনারা পাওয়ার কাপল এনার্জিতে রয়েছেন, বা আপনাদের সাথে যদি কোনো কারোর সম্পর্ক থেকে থাকে, মানে যেরকমই সম্পর্ক থাক না কেন, আপনারা মানে নিজেরাও খুব পাওয়ারফুল এবং অপর পার্সনকেও খুব পাওয়ারফুল তৈরি করে ফেলতে পারেন আপনাদের কথাবার্তার দ্বারা, আপনাদের ম্যাজিশিয়ান এবিলিটির দ্বারা। তো সেরম টাইপের কিছু চিন্তাভাবনা এই পার্সনটার রয়েছে বা এই পার্সনগুলো রয়েছে, যাদের ব্যাপারে আপনাদের একটু সন্দেহ রয়েছে অ্যাকচুয়ালি কী হলো হঠাৎ করে এদের ব্যবহারের চেঞ্জ, বা হঠাৎ করে এদের কী চাই এরা, এরকম যদি কিছু চিন্তাভাবনা আপনাদের থেকে থাকে তো এটা একদম 100% কনফার্ম মেসেজ আপনাদের। তো আমি একটু লাস্ট দেখে নেব যে আপনাদের এই সময় কি অ্যাকচুয়ালি জানার দরকার রয়েছে বা কি আসছে এই সময়। আপনাদের বলা হচ্ছে রিসিভিং মোডে থাকতে, তো অবশ্যই লিখবেন অ্যাফার্মেশন আই অ্যাম ইন রিসিভিং মোড। এই সময়টা এরম না যে আপনি গিফট করবেন, এই সময়টা হচ্ছে ইউনিভার্স আপনাদেরকে দিচ্ছে, তো আপনাদের এই সময় রিসিভিং মোডে থাকতে হবে। ওকে, আর আপনাদের বলা হচ্ছে যতই বাধা থাক, যতই বিপত্তি থাক না কেন, আপনাদের এই সম্পর্কটা, যে সম্পর্কটা নিয়ে আপনাদের বেশি এই সময় চিন্তাভাবনা রয়েছে, বা আপনারা চাইছেন কারোর সাথে রিউনিয়ন বা রিকনসিলিয়েশন যেভাবে চাইছেন, বা হতে পারে রিকনসিলিয়েশন রিউনিয়ন না, এটা আরও বেশি গভীর সম্পর্ক চাইছেন, তো সেটা কিন্তু 100% হবে। কারণ কার্ড বলছে যে যত রকমই অর্স থাক না কেন, সেই সমস্ত অর্সের এগেনস্টে গিয়ে এই সম্পর্কটা আবার রিস্টোরড হবে। ওকে, এই সম্পর্কটা আবার সব ভালো দিকে যাবে। অ্যান্ড এই সময় অবশ্যই আপনারা যদি পারেন তো কাউকে হেল্প করতে পারেন, বা কোনোভাবে কারোর দ্বারাও হেল্প করাতে পারেন কাউকে, সেটা আপনাদের ব্যাপার। ওকে, অ্যান্ড অবশ্যই লিখবেন যে গড গিভস মি দ্য বেস্ট থিংস, কারণ কিছু ভালো জিনিস, কিছু মানে ভালো কিছু আসতে চলেছে আপনাদের জীবনে। আপনারা 3-3-3 দেখছেন, 3-3 দেখছেন, 1-4-4 দেখছেন, এটাই সাইন, এটাই ইউনিভার্সের সাইন, বা 4-4-4ও দেখছেন, যে 100% 3-3-3 আর 3-3 এই দুটো নাম্বার কারা কারা দেখছেন কমেন্ট সেকশনে টাইপ করবেন। এটা কনফার্ম করে যাচ্ছে আপনাদের জন্য যে এবার ভালো ভালো জিনিসগুলো আপনাদের জীবনে আসতে চলেছে। রিসিভিং মোডে থাকুন, কারোর কোনো ক্ষমতা নেই যে এটা আটকাবে বা কিছু, কারোর কোনো ক্ষমতা নেই। আমাদের যে শত্রুরা রয়েছে এখন তারা আগে নিজেরটা সামলাক, নিজের যে সিচুয়েশন চলছে এই সময় সেটা আগে সামলাক, তারপর আবার আপনাদের দিকে ফোকাস দেবে। এখন আপনাদের দিকে ফোকাস দেওয়ার ক্ষমতা এখন আপনার শত্রুদের নেই, আর যদি তারপরেও নিজেদের খারাপ সিচুয়েশনেও যদি আপনাদের দিকে ফোকাস দিয়ে থাকে, তাহলে যতটুকু এদের জীবনে রয়েছে সেটাও হারাবে। এমনিতেই টেনশনে রয়েছে যে অনেকটাই তো সব হারিয়ে ফেলেছে, তো আর বাদবাকি যদি সব হারিয়ে যায় তাহলে কী হবে, তো সেক্ষেত্রে কিন্তু খুব টেনশনে রয়েছে। তো সেটাই পাচ্ছি আমি। তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।